মা এখন থেকে আমাকে কিছু শেখাও, নাহলে আমি রমজানকে কি করে খাওয়াবো। আচ্ছা জিরে ফোড়ন দে। কতটা দেবো দেখো, এতটা? আর দুটো দে। এত ভারী কেন? অনেকটা মাংস। এখানে একজন বানাচ্ছে, মানে বানিয়ে ফেলেছে অলরেডি, হচ্ছে কি ডিম ভুজি। এটা অফ করে দে, তাহলে সাউন্ডটা চলে আসবে। এই যে হচ্ছে ডিম ভুজি, খেয়ে দেখো। টেস্ট করার জন্য আমার ঘর থেকে ডেকে নিয়ে এলো। একটুখানি দিবি, বেশি দিবি না? বাবা হয়েছে 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 হয়েছে। তো তারাও খেয়ে দেখি। পুরো তরকা। নুন একটু নুন দিবি? আমি জানি না, আম্মা ওকে দেখাতে হলো, ওগুলো ঠিক আছে। একটু দিবি? দাও আমি বুঝি। আচ্ছা তাহলে একটু নুন দিয়ে দিই। খুবই টেস্টি। তুই পুরো তরকার মতো করে বানাস, বুঝলি তো? হালকা একটু খালি নুনটা লাগবে। আবার গ্যাস জ্বালাতে হবে? না না, একটু নেড়ে দে, গরমই তো আছে, একটু খালি নেড়ে দে। অনেকক্ষণ হয়েছে। অনেক তো রয়ে গেছে, তাহলে তুই আমাকে বললি যে এখনো হয়নি। তাই যাবে আমাকে ডাকছে আর বলছে একটু হেল্প করবে আমাকে, আর এসে দেখছি হয়ে গেছে। কি দেখতে হয়েছে ডিম ভুজিটা। ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। সব তো থাকে, ধনেপাতাটা ক্যাপসিকামটা এক্সট্রা। বলে না ঠেলায় পড়লে সব কিছুই মানিয়ে নিতে হয়। সকালবেলা উঠেই মা আদা চা করে দিচ্ছে বোনকে, আমাকে, ভাইকে, তিনজনকেই। ভাই তো একেবারেই চা খায় না, যা ছইও না। কিন্তু এত ঠান্ডা লাগিয়ে ফেলেছে, সাথে আমারও এত ঠান্ডা লেগে গেছে। আর বোনের তো পরীক্ষা আজকে থেকে, সবাই দোয়া করবে যেন ভালোভাবে পরীক্ষা দেয়। তো আদা চাটা ভীষণ উপকার এই সর্দি লাগলে, ঠান্ডা লাগলে, দুটোই তো একই বিষয়। যাই হোক, আমি গরম গরম আদা চাটা খাই, গলাটা একটু ঠিক করি। ওভেন অন করলাম। তোমরা যারা এই ধরনের ওভেনগুলো, গ্যাস ওভেনগুলো নিতে চাও, একটু দেখে শুনে বুঝে নেবে। দেখো এটা প্রেস্টিজের হওয়ার পরেও অনেক প্রবলেম হয়, মানে ফ্লেমটা হাই পাওয়ারে দিলেও কেমন যেন মিডিয়ামেই আঁচে থাকে। হ্যাঁ আজকে ভালো চলছে, ভয় পেয়ে গেছে। মাঝে মাঝে একটুখানি প্রবলেম করে। আগের গ্যাসটা যে ছিল ওটা সাধারণ, কিন্তু অনেক বছর একই রকম চলেছিল, ওটা এখনো আছে। কিন্তু এই ধরনের গ্যাস ওভেনগুলো দেখতে অনেক বেশি সুন্দর, দামটাও ভালো নেয়, কিন্তু তারপরেও কাজটা যেন ওটার থেকে কম হয়। যাই হোক, গ্যাস অন করে দিলাম। মা রুটিগুলো বেলে দিচ্ছে, আমি রুটি সেঁকবো। শীতকালে মূলত কমন বাড়িতে সবসময় কি এনেছো বাপি? 2 ব্যাগ ভর্তি। আর একটা তো সকাল নিয়ে এলাম। সকাল থেকে 3 ব্যাগ ভর্তি বাজার হয়ে গেল, তাই তো? গাড়ি চালালাম, গাড়ি তেল দিলাম, বাজার চাচা। আমাদেরকে তো নিয়ে যেতে পারতে, চাপতাম। বানাচ্ছি তো রুটি। আজকে সব রুটিগুলো কেন ফুলছে না বুঝতে পারছি না। একটা ফুলছে আর একটা ফুলছে না, 8 ফোলা হচ্ছে। অফ করে দিচ্ছি। হ্যাঁ, ডিম বেশি সিদ্ধ হয়ে গেলে যেমন শক্ত হয়ে যায় না, ভালো লাগে না খেতে। চলো, রুটিগুলো অলমোস্ট হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য মাকে কিছু বানিয়েছে দাও। সকাল সকাল মায়ের রান্না হবে না। এই যে আলু সিদ্ধ, মানে সরি আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, এখানে একটা মিক্সড ভেজিটেবল। পোলট্রির ডিমে না এখন আর কোনো রকম কোনো স্বাদ পাওয়া যায় না। আর দেশি মুরগির ডিম খেতে এত টেস্টি হয়, সেইটা আবার এখানে পাওয়া যায় না এত বেশি। মানে এখন আর কোনো ডিমে এত বেশি স্বাদ নেই। আগে যখন দেশি মুরগির ডিমটা খেতাম মনে হতো হ্যাঁ কিছু একটা খেলাম। খেয়েছিস? কি ভালো লাগতো বল? দেশি মুরগি খেতাম আমি। দেশি মুরগি খেতে সত্যি, দেশি মুরগি আমি ছোটবেলায় খেতাম না। লকডাউনে করোনাকালে তখন খালি ইমিউনিটি, চলো তখন খালি দেশি মুরগি খেতে হবে। তখন ও বাড়িতে থাকাকালীন শিখেছিলাম দেশি মুরগি খাওয়া। এই যে বাবা নিয়ে বসেছে, বাবার ব্রেকফাস্ট। গাইস, বোনের তো আজকে থেকে পরীক্ষা, বোন যাবে পরীক্ষা দিতে। আর আজকে একটু রুটি খেয়েই যাচ্ছে, জানো তো, তাড়াতাড়ি চলে আসবে। সচরাচর মানে 10 মিনিটের জন্য গেলেও আমার মা ভাত খাইয়ে পাঠায়, কিন্তু এখন একটুখানি জেনারেশনের সাথে বদলানোর চেষ্টা। বোন রুটি খেতে চাইলো, তো রুটি করে দিয়েছে। হ্যাঁ, একসাথে লাঞ্চ হবে, তাই তো? তো যাই হোক, আজকে থেকে পরীক্ষা, কত কিছু মনে পড়ে যাচ্ছে আমাদেরও এরকম পরীক্ষার সময়। কত মানে নার্ভাসনেস কাজ করতো। আনন্দও যেমন ছিল, না না এটা সেম, আনন্দও যেমন ছিল তেমন ভয়ও ছিল পরীক্ষার আগে। বাট ওই দিনগুলো বেস্ট ছিল।
আর জানো তো আমি খাওয়াতে যাওয়ার আগে বোন বলছে ভালো করে হাত ধুয়ে আয়। আর তার বলছি কেন, বলছে তোর তো সর্দি হয়েছে, যদি হাতে মুছে থাকিস। হ্যাঁ বাবু, পরীক্ষা তো ওই যে পরীক্ষা বলে ভাইরাস ছড়ানো যাবে না। চাটা কত গাঢ় দেখো। তুই কাটতে পারবি না। পারবো তো। তোর আঙুল কেটে গেলে তখন সবাই বলবে বধূ নির্যাতন করেছি আমরা, তখন কি হবে বল? এই ভয়ে তো তোকে আমরা কোনো কাজ করতে দিই না, জানিস না আইন কানুন। থোড়ি না তোকে আমরা ভালোবাসি, ভালোবাসি না। এই যে হাত পাত কেটে ফেলবে, তারপরে বধূ নির্যাতন হবে, তারপরে আমাদেরকে থানায় নিয়ে যাবে। মান সম্মানের তো ব্যাপার আছে নাকি? আপনি কাটবে, ও কাটবে, তুইও কাটবি, যখন যে যার, যখন নিজের যখন এখন আমার আন্ডারে আছিস বলে আমার একদম ছুরিতে নয়, একটুখানি বটিতে ঠিক সব পারবে। পেঁয়াজ কেটে দে তো। ও মা, এরকম করে এই জিরি করে। হ্যাঁ, ফোড়ন দিব শাকে। আচ্ছা চলো, এটা আমি কেটে নিই, তারপরে দেখাচ্ছি মায়ের কিচেনে গিয়ে রান্না করছে। বলছে আমি তোমার থেকেও ভালো করে কেটে দিচ্ছি, দাও। এবার দয়া করে আঙুলটা কাটবে না, হ্যাঁ? বাকি সব কিছু করো। দেখো দেখি কেমন করে কাটে। ও হেলিয়ে দুলিয়ে বসতে 10 ঘন্টা কাট। ও মা, তুমি এটা কলটা একটু অফ করো না, বড্ড সাউন্ড আসছে। কলটা অফ করো। কোনখানে ধারটা আছে? ধার সব জায়গাতেই আছে। না একটু ইচ্ছা করে হাতটা কাট না মানা। এটা সত্যি জানিয়ে দেবো, তোর আমাকে মারিস এই যে মেরে। মানে একটু আঙুলটা কাট না। ওহ ভিউস, বাড়ির বউকে অত্যাচার করে আঙুল কেটে বটিটা রক্ত বার ভালো করে দিল। কাটছে না। হ্যাঁ, বটিটাতে ধার কম আছে। আচ্ছা, এই বটিটা চাচিমা দিয়েছিল না? মায়ের একটা বড় সড়ো বটি আছে, সেটা দেখে চাচিমা ভয়। হ্যাঁ, সেই বটিগুলো মায়ের বড় বড়। হ্যাঁ, ওই বাড়িতে দুটো হাসিয়া, একটা বটি। ভয় পেয়ে গিয়েছিল দেখে চাচিমার জন্য এই ছোট বটিটা পাঠিয়েছে। আমার হচ্ছে পাতলা। ব্যাস এইটুকুই, আর কি দুটোই পেটে যাবে। আসসালামু আলাইকুম মা। চাপা তেল দে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। ঠান্ডা লেগে গেছে সবার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ যেন ভালো রাখে, খুব ভালো রাখে আল্লাহ। তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। মানে খুব কাল থেকে একটু মনটা খারাপ। একজন কাছের মানুষ, কাছের মানুষ, ভাইপো হলো, সে দুটো বাচ্চার বাবা চলে গেছে না, খুব কষ্ট হচ্ছে মনটা। যেতে পারলাম না, আজকে আমার মেয়ের পরীক্ষা বলে যেতে পারলাম না, আমি যেতাম অবশ্যই। আমার খুব কষ্ট স্যাক্রিফাইস হচ্ছে। করতে হয় না আমাদের জীবনে। হ্যাঁ, কাল থেকে আমার খুব মনটা খারাপ। মানুষ আমার সামনে, চোখের সামনে মানুষ হলো, আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো আর কয়েকটা মাস পরে চলেই যাব। তো আমি মাকে বললাম যে মা, এখন থেকে আমাকে কিছু শেখাও, নাহলে আমি রমজানকে কি করে খাওয়াবো? বরটাকে আমার না খেয়ে থাকবে। তো আজকে বাকি চিকেন এনেছে, আমি মাকে বলছি তাহলে চিকেনটা আমাকে রান্না করা শেখাও। মা আমার দেখে আজকে রাজি হয়েছে। কতটা দে আমার সাথে চিকেন সাথে রান্না। তোমরাও দেখো মা ব্যাস। কিভাবে চিকেনটা করে, মায়ের রেসিপিটা, তাই না মা? একটু শেয়ার করবো সবার সাথে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জিরে জিরে ফোড়ন দে। কতটা দেবো দেখো? এতটা? আর দুটো দে। তোমার ফুটবে না তো? অল্প, না না কিচ্ছু হবে না, বাস। আছে? হ্যাঁ, চলো। এবার তেজপাতা দে। তেজপাতা কই মা? এই যে, ওই যে সব এই যে কটা তেজপাতা দিয়ে দে। দিয়ে দিলাম। হুম। এবারে এই কুকুর জন্য পেঁয়াজটা আমি কুচিয়েছি, এটা দিয়ে দেবো। পুরি বাবারে, পেঁয়াজটা দেওয়ার পরেই না একটা দারুণ স্মেল। আর জিরে দাঁড়াও, অত ঘাটতে হবে না, নুন দে। নুন দেবো। হ্যাঁ, কতটা দেবো দেখো মা? এতটা? আরো দে, আরো অতটা দে। নুনের ব্যাপারে আমি বড্ড কিপটে। আরো দে, আরো দে। এতটা? হ্যাঁ, ব্যাস। আর একটু দে, ব্যাস নয়, যতটা লাগবে ততটা দিতে হবে। অনেকটা তো। হোক, অনেক হয়েছে? পরিমাণ হচ্ছে। হ্যাঁ, রাখ, হ্যাঁ। পরে লাগলে দেবে। আচ্ছা, হলুদ দে। হলুদ। হুম, আচ্ছা, হাতেই দিয়ে ফেললাম। কতটা দেখো? ওইরকম করে না, এতে ঢাল। আচ্ছা। হ্যাঁ, ধর। এতটা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, দিলাম। না, এবারে নাড়াচাড়া করবো। রুই তুইও শিখে নে মায়ের প্রসেসে। লঙ্কা পড়েনি, পেঁয়াজ পড়ে গেছে। ব্যাস হয়েছে, কাম। আর একটা দিই? আর দুটো দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এসে এখানে কিছু বাটা মশলা যাবে না? হ্যাঁ, অনেক যাবে। গরম মশলা দে। কই গরম মশলা? ওই দুটো আছে। এইটা হ্যাঁ, এবারে এইগুলো ছাড়িয়ে দে একটু। একটু ফাটিয়ে দেবো, তাই তো? এলাচগুলো একটু ফাটিয়ে দে না। দিয়ে দিলাম। হ্যাঁ, হুম, একটু ফাটিয়ে এবার নাড়বো। আর ফ্লেমটা কি মিডিয়ামে থাকবে? হুম।
থাক ঈদে। এটাতে কি কি আছে মা? বাস ও আর নালে পুরো তাহলে কিসের জন্য করে রেখেছো? বেটে রেখেছি। বাবা এক্ষুনি গন্ডগোল করে ফেলছিলাম। কি কি আছে এটাতে বলো? জিরে, আদা, রসুন, পেঁয়াজ একসাথে। হ্যাঁ, কাঁচা লঙ্কা অল্প আছে, জোরে দেবে। এবারে জোরে দিলাম। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার দেবে, কালার আসবে। ব্যাপার হয়েছে। হয়েছে তো? চলো এবারে কি দেবো মা? ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে, এগুলো আমি রান্নাঘর থেকে শিখেছি। হ্যাঁ, তারপরে দিয়ে দিতে হবে মাংসটা, আশা করছি। গাইস কারা কারা শিখছো কমেন্ট করে জানাও। এই প্রসেসে করে দেখবে, এই প্রসেসে মা করে। প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রসেস হয়। অনেকে কি করে মাংসর সাথে মশলা মানে মিশিয়ে তারপরে দেয়, ওটা বাবা করে। আর মা আবার এরকম আগে মশলাটা করে নেয়, কষিয়ে নেয়, তারপরে কুসুম জল সামান্য পরিমাণে, যাতে মশলাটা না ধরে যায়। বাহ, কত কিছু আমি জানি। ধনে পাউডার, গোটা জিরে দিয়েছো, জিরে বাটা দিয়েছো, ধনে পাউডার দিলে। গুঁড়োও আছে, লাস্টে এক ফোঁটা দেবো। মাছের তরকারি হয়েছে, শাক হয়েছে সকাল থেকে, যেটা সকালে ব্রেকফাস্টের হয়েছিল। তোদের আলু হয়েছিল, আলু টমেটো ধনে পাতা দিয়ে। উরি বাবা, এত ভারী কেন? অনেকটা মাংস। আমার আর রমজানের জন্য তো অল্প মাংস লাগবে, একটু হালকাই হবে। আর আমার মায়েরা যখন যাবে তখন তো মাই রান্নাটা করে দেবে, কোনো চিন্তা নেই। মা দাও, ঢাকাটা দিয়ে দিই, আমি এখান থেকে এবারে সরে যাই। বোন পরীক্ষা দিতে গেছে আর ঘড়ি নিয়ে যেতে ভুলে গেছে। কত কালকে তোড়জোড়, ঘড়ি ঘড়ি ঘড়ি, এখন দেখছি বিছানার মধ্যে পড়ে আছে ঘড়ি। প্রায় 10 মিনিট পর এখন আমি এসছি দেখতে। এখানটা রাখি। এ বাবা টমেটো কে অ্যাড করেছিল? আমি দিয়ে গেলাম। ওই দেখো গাইস, মা আবার এক্সট্রা করে টমেটো উপর থেকে অ্যাড করে গেছে, সেটা তোমাদেরকে দেখায়নি আর আমাকে বলেও নি। ভাবতে পারছো? এইরকম টুকটাক কিছু স্পেশালিটি নিজের মধ্যে রেখে দেয়, পরে আমি ধরো টমেটোটা অ্যাড করতাম না, আর মায়ের মতো স্বাদও আসতো না। জিরে গুঁড়ো, কত জিরে লাগে মাংসতে? গোটা জিরে, তারপরে হচ্ছে বাটা জিরে, এখন আবার গুঁড়ো জিরে, কত জিরে লাগে। আর লাগবে না তো? যাই হোক, না লাগবে। যা মজেছে না আজকে, একটু বাপি বাপি হয়েছে দেখতে। গাইস মা তো দিলে একটু টেস্ট করতে, এই যে একটু টেস্ট করছি। আর এই যে চাবিটা নিয়ে বাপি আজকে একটু ফ্ল্যাটে গিয়েছিল, বাথরুমটা হওয়ার পর থেকে বাপি দেখতে চায়নি, আজকে গেল বলেও ভালো হয়েছে। বাবা মায়েরা যখন ভালো বলে খুবই ভালো লাগে। স্নান করে ফ্রেশ হয়ে নামাজ পড়া হয়ে গেছে, এইবারে যাব নিচে। বোন এখনো আসেনি, পরীক্ষা দিয়ে জানো তো, ও আসলে একসাথে খাবো। করবো এখন আমরা লাঞ্চ। বোনের একটা পার্সেল এসছে নাইকা থেকে, ফল কেটে এখন নিয়ে যাচ্ছি উপরে, মনে মিললে খাবো। কই ও ঘুমোচ্ছে? ফলটা তো কালো হয়ে যাবে, দাঁড়া তুলি। রুই রুই ওঠ, ফল এনেছি। কত ভালোবেসে ডাকছে দুটো ননদ, ঘুমিয়েই যাচ্ছে দেখো। এমন না, এটা চালা না রে। কেন? রুটি চালিয়ে কি হবে? রুটি চালাতে, রুটি করতে গেলে লাগে না। আমার আলোটা বড় হয়। ও, আলোটা ভালো লাগে। যাই তো, রুটিটা শেখালো কে সেটা বলতো? তুমি শুনে খুশি হলাম যে আমিও কাউকে কিছু শিখিয়েছি। মা আমাকে যা বকে বকে শিখিয়েছে, তোকে কি বলবো। যাই হোক, দাঁড়াও গাইস দেখাচ্ছি। না না না, এটা ফুলবে না, এটা হ্যাঁ এটাই ফুলবে, আমি বলছি ফুলবে, দেখ এটা একটু ভুল প্রসেস। কিচ্ছু হবে না, উল্টাতে ফুলবে। একে দেখেই বোঝা যাচ্ছে ফুলবে, প্রেসারতে ঠিক ফুলবে। আমি গল্প করে করে মাথাটা হ্যাং টাইম পাস করতে ফুললো করে রে মানে ফুলবে রে মালা, ফুলবে। হ্যাঁ প্রেসার দে, ফুলবে মালা, মাঝখানটা প্রেসার দে, ফুলবে। আর এই পাশে চা হবে বলে মা দুধ বসিয়ে দিয়েছে। এই দেখ, হ্যাঁ পাকা খিলাড়ি না, জেনে গেছি। অনেকেই আমার চা খাওয়া দেখে চা খেতে স্টার্ট করেছো, ভালো লাগে না বলো? জানি বেশি চা খাওয়া ঠিক না। বাবার ব্যাগ গুছিয়ে দিয়েছে, বাবা যাবে আবার আমাদের রেখে ও বাড়ি। এইবারে কেন যাবে ও বাড়ি শুনি একটুখানি। এবারে কেন যাবে ও বাড়ি? আলু বসানো হবে, ওই জন্য যাও। এবার আলু চাষ হবে। আমার কতদিনের শখ, মাঠে গিয়ে ধান কাটবো, আলু লাগাবো, আর এই হয়েই উঠছে না। সর্ষেগুলো ভাঙাতে হবে, বস্তায় করা করা আছে, ডাইনিংয়ে রেখে চলে এসেছি।
এবার ওইগুলোকে ভাঙিয়ে তেল আনতে হবে। কিনে তেল খাচ্ছি তো তেল ফুরিয়ে গেছে, আমার কিনে তেল পোষায় না। হ্যাঁ, এটা একেবারে অনেক দিন এবার চলে যাবে। এটা অনেক বড় একটা ড্রাম। যেখানেই যাই না কেন বাঙালিদের হাতে নর্মাল একটা ব্যাগ বা এরকম ব্যাগ থাকেই। আপিকে কত কিছু গুছিয়ে দিয়েছে এই দেখো। যে ছোলা দিয়েছি, ছাতু, এই যে এটা দিয়েছি সকালে ব্রেকফাস্টের। হ্যাঁ, এখন করলাম গরম ঠান্ডা করে ভরে দিলাম ব্রেকফাস্টের জন্য। আবার লাঞ্চের আলাদা দিয়ে, সরি রাতের রাতের আলাদা ডিনারে দিয়েছি। একটু কষ্ট পাও, আমাদের রেখে যে যাবে। কতদিন ব্লগে সবাই দেখতে পাবে না, তোমাকে সবাই কত ভালোবাসে জানো। আমার যে কটা ভালোবাসার লোক আছে প্রত্যেকে তোমাদের অনেক ভালোবাসে। মেয়েরা কষ্ট করতে নাই কোনোদিন, মেয়েরা হাসবে আনন্দ করবে বেশি ভালো, তাই মা বল। টুপিটা দাও। এই দেখো মা বাপিকে টুপি পরিয়ে দিলে, এই বয়সে এসে বাবাকে মা টুপি পরাচ্ছে। কি টুপি দিলে বলছে 30 বছর আগে রাস্তায় গিয়ে খুলে দেবে না আবার। না, ঠান্ডাটা লেগে যাবে। মুখটা দেখে লাগছে রাস্তায় যেতে খুলে দেবে পকাত করে। পুরো বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু দেখাচ্ছে দেখো আমি 15 বছরের বাচ্চা তোদের। টাটা। টাটা। এই, 50 বছর ভালো লাগছে, সুন্দর লাগছে। 50 56 এই, বাড়ি যাও, বাড়ি যাও। বল মা। একদম হাব ভাব দেখলে মনে হয় দুজনে 18 বছর আর 20 বছরের ছেলে মেয়ে। বাবা গেল মাকে এগোতে, সরি মা গেল বাবাকে এগোতে। গোছাচ্ছি এখন আমি জামা কাপড়গুলো। এই যে রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি, ভাই এনেছে এখানে চিকেন বিরিয়ানি, আর মায়ের তো চিকেন কষা, মানে মা আমাকে হেল্প করেছিল যেটা আমি বানিয়েছিলাম। এই যে এখন আমরা বসছি ডিনার করতে, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা।